নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি নাশপাতির মোরব্বা বানাচ্ছি। দেখুন আমি কিভাবে নাশপাতি মোরব্বা বানাচ্ছি। প্রথমে কড়াতে জল বসিয়ে দিয়েছি। এবার নাশপাতিগুলোকে একটু হালকা বয়েল করে নিয়ে আমি ফিরে আসছি। নাশপাতিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কড়া থেকে ঢেলে নিয়ে একটা চিনি শিরা তৈরি করব। নাশপাতিটা এই যে সেদ্ধ করে থালার মধ্যে ঢেলে নিলাম, প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার কড়াতে জল বসালাম, একটা চিনির শিরাটা তৈরি করছি। এবার এই পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি করতে। এই যে এখানে দেড়খানা নাশপাতি আছে, একটা গোটা এবং একটা নাশপাতির অর্ধেক, অর্থাৎ দেড়খানা নাশপাতি আছে। আমি এই পরিমাণ চিনি দিলাম। চিনি শিরাটাও তৈরি হচ্ছে, আর অল্প একটুক্ষণ বাকি আছে, আর একটু বাকি আছে। এইটুকুনি তৈরি হয়ে গেলে আমি নাশপাতিটা এর মধ্যে মিশিয়ে দেবো। চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি নাশপাতিটা চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তবেই মোরব্বা তৈরি হয়ে যাবে। নাশপাতি মোরব্বা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্যাস নিভিয়ে দেব, তারপরে ঢেলে ফিরে আসছি। প্লেটের মধ্যে ঢেলে দেখাবো, তারপরে আমি ফিরে আসছি। নাশপাতি মোরব্বা তৈরি করে আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, খুব জুসি হয় খেতে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।